আজকে আমি এসেছি কিছু কথা বলবো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য নিয়ে। টুডে মাই সিলেক্টেড টপিক ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু আওয়ার প্যারেন্টস। আসলে পিতামাতা খুব কষ্ট করে সেই ছোটোকাল থেকে আমাদের লালন পালন করে এবং করে যাচ্ছে। দে হ্যাভ বিন ব্রিঙ্কিং আপ ফর 25 ইয়ার্স অর 27 ইয়ার্স। এরপরেও দেখবেন আসলে পিতামাতার মুখে কখনো হাসি না থাকে। আসলে আমি যেটা বলতে চাই, সবসময় দেখবেন তাদের মুখে অবশ্যই হাসি থাকে। এত কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করে, তারপরেও দেখবেন তারা হেসে বলে বাবা এটা করো, বাবা ওটা করো। তারপরে কখনো বিরক্ত ফিল করে না। আসলে তারা সবসময় আমাদের আসলে ভালো চায়। আমরা সমাজে আসলে কি দেখি, এই সন্তানই যখন বড় হয়, নির্দিষ্ট একটা টাইমে যে সন্তানের বিয়ে দেওয়া হয়, 1-2 বছর পর সেই সন্তান তার বাবার কাছে এসে বলে বাবা কি আই ওয়ান্ট টু বি সেপারেট। সে আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না। আই কান্ট ইমাজিন হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন দ্য সোসাইটি। এই জন্য আমি বলবো আপনাদেরকে, ইউ হ্যাভ টু ফিল হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন দ্য সোসাইটি। আসলে সমাজে কি হচ্ছে সে বিষয়টা আপনাকে আসলে ফিল করতে হবে। আসলে আপনার অনেক কিছু মনে হতে পারে, তবে আমার যে স্বল্প জ্ঞান, অ্যাকর্ডিং টু মাই পার্সোনাল ভিউ, আই থিঙ্ক ল্যাক অফ কনসাসনেস, ল্যাক অফ রেসপন্সিবিলিটি, দিস আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল বিহাইন্ড দিস। আসলে আমাদের সচেতনতা, আমাদের যে চিন্তা ভাবনা পিতামাতার প্রতি ডিউটি রেসপন্সিবিলিটি নিয়ে, এগুলো আসলে অভাব আছে। এই জন্য হয়তো আমাদের পিতামাতা নির্দিষ্ট বয়সে যে আমরা তাদেরকে আসলে ভালো রাখতে পারতেছি না। আসলে অ্যাজ এ সন, অ্যাজ এ হিউম্যান বিং, ইউ আর টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস। ইটস ইউর রেসপন্সিবিলিটি, ইটস ইউর ডিউটি। আসলে এটা বলতে হবে না, আপনি নিজেই পিতামাতার খেদমত করা উচিত, পিতামাতার টেক কেয়ার করা উচিত। তাই আমি আসলে বলবো, অনেকেই বলে যে আসলে যে দেখেন ভাই আসলে সিস্টেমের দোষ, আমাদের সমাজের দোষ। আমি তাদেরকেই বলবো আসলে ডোন্ট ব্লেম দ্য সোসাইটি, ডোন্ট ব্লেম দ্য সিস্টেম, উই আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল বিহাইন্ড দিস। আসলে আমরা নিজেরা এর পেছনে দায়ী। আমরা যদি সচেতন হই আমাদের ডিউটি কর্তব্য নিয়ে, তাহলে দেখবেন কোনো পিতামাতা বৃদ্ধ বয়সে আর কোনো কষ্ট করতে হবে না, বৃদ্ধ বয়সে কোনো একটা জায়গায় তাদেরকে পাঠাতে হবে না। আমরা নিজেরাই তাদেরকে কি পরিচালনা করতে পারবো। তো আমি বলবো যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ দ্য সোসাইটি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার সেলফ। আসলে আমাদের নিজেই পরিবর্তন করতে হবে। সেই দিনটা আর বেশি দিন নয় যেদিন আমরা সকলে একসাথে বসবাস করতে পারবো। আমি এই জন্য বিশ্বাস করি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। বেঁচে থাকাটা সেদিনের জন্যই। আসলে আপনি ফিল করেন সেই ছোটোকাল থেকে পিতামাতা কত কষ্ট করে আমাদের লালন পালন করতেছেন, কত কিছু নির্দিষ্ট একটা বয়সে যাওয়ার পর তারাও আশা করে তাদের সন্তান তাদের জন্য কিছু একটা করবে। কিন্তু আমরা কি দিন শেষে আমরা অনেক কিছু তাদেরকে দিতে পারিনি। তো আমি বলবো যে আমাদের সকলের উচিত আসলে নির্দিষ্ট বয়সে তাদেরকে কিছু দেওয়া উচিত। কারণ এই পিতামাতা যখন ছোটকালে দেখবেন আমরা তাদের হাতে লেখাপড়া শিখেছি, তাদের হাতে বিহেভ, আসলে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে সেগুলো শিখেছি। এই জন্য আমি বলবো ইউর বেস্ট টিচার ইজ ইউর প্যারেন্টস, ইউর বেস্ট আইকন ইজ ইউর প্যারেন্টস, ইউর বেস্ট মডেল ইজ ইউর প্যারেন্টস। সো আপনি এদেরকে সবসময় ভালো রাখতে হবে। এদেরকে ভালো রাখার মাঝেই দেখবেন আপনি নির্দিষ্ট একটা ভালো লাগা কাজ করবে। এই পিতামাতার সচল থাকা অবস্থায় 25-27 বছর আমাদের লালন পালন করে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরাই 2 থেকে 5 বছর লালন পালন করতে পারি না। এই জন্য আমি বলবো যে শিকড় থেকে জন্ম নিলে আসলে সেই শিকড়টাকে ভুলে যাওয়া উচিত না। শিকড় যেমন গাছকে বাঁচিয়ে রাখে, তেমনই পিতামাতার দোয়া দেখবেন সবসময় আমাদের জীবনে চলার পথ সুন্দর এবং সহজ করে দেয়। জীবন হয় মহিমান্বিত এবং সুন্দর। দ্যাটস ওয়াই what I'm trying to tell, our world is in a mess. It's time to make your move. আপনি আমি চাইলে হয়তো সমাজটা একদিন পরিবর্তন হয়ে যাবে। আপনি 5 জন 10 জন 50 জন একদিন সচেতন হলে তখন দেখবেন এই পিতামাতাকে আর কখনো কষ্ট করতে হবে না। তাই আমরা বলবো যে আসলে যে কোনো পিতামাতা বেঁচে থাকা অবস্থায় যাতে আমরা তাদেরকে টেক কেয়ার করতে পারি, ভালোভাবে লালন পালন করতে পারি তাদেরকে, যেমন তারা আমাদেরকে ছোটকালে লালন পালন করেছেন, সেভাবে যেন আমরা তাদেরকে লালন পালন করতে পারি যখন তারা বৃদ্ধ হয়। এরকম চেষ্টা করা উচিত আমাদের সবসময়। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, you have to feel what I'm trying to tell. Don't forget your parents, the finest guardian forever. Take care of your parents and take care of yourself. So